জানি না কার কার আমার মতন এমন মনে হয়। মাঝে মাঝে আমার কি হয়, সংসারের সমস্ত কাজ করে নিয়ে খাবার সময়টা এলে মনে হয় খাবারটা যদি কেউ বেড়ে দিত। কিন্তু কি করা যাবে, খেতে তো হবে, খাওয়ার আগের এই ওষুধটা তো আমাকে খেতেই হবে। তাই সেই ভাবনা চিন্তা রেখে থালা টালা ধুয়ে সাজিয়ে নিলাম আমি আমার খাবারগুলো দুপুরে। তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল স্যালাড, আমার প্রিয় করলা ভাজা, মিক্সড ডাল মাছের মুড়ো দিয়ে, আর ছিল একটা মাছের ঝালও বলতে পারো, ঝোলে বলতে পারো। সেটা হচ্ছে বাইং মাছের টমেটো পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আমি শুরু করলাম করলা ভাজা দিয়ে। আজকে ডাল করেছি বলে করলাটা ভাজা করেছি। তো সেটা দিয়ে আমি খেতে শুরু করলাম প্রথমে। তারপর নিয়ে নিলাম মিক্সড ডালটা, সেটা মাছের মুড়ো দিয়ে আমি করেছিলাম। তো সেটা খেয়ে দেখছি খুব স্বাদের হয়েছে। মানে বলে না, খুব নিজের রান্না বলে বলছি না, কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল খাবারটা। তো সাথে একটু লেবু চটকে নিয়ে আমি সেটাকে খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আহারে আজ আমাকে একা খেতে হচ্ছে, কারণ মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম খেতে খেতে একটু ভিডিওই করে নিই। একা খাবো, তার থেকে ভালো ভিডিও করতে থাকবো আর খেতে থাকবো। তাও মনে হবে সঙ্গে কেউ না কেউ আছে, কারণ পরে তো ভিডিওটা আমার বন্ধুদের জন্য শেয়ার করব। তো এই দেখো, মাছের মুড়োর মধ্যে একটু মাছও ছিল। মাছটা ছিল শোল মাছ, খুব টেস্টি মাছটাই ছিল। তো খেতে 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 আমার এমনভাবে লঙ্কা খেতে খুবই ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম, আগে সবসময় ছোটোবেলা দাদুর সাথে বসে খেতাম, আর এখন অনেক দিনই একা খেতে হয় মেয়ে ঘুমিয়ে পড়লে, কারণ বরমশাই তো ডিউটি চলে যায়। তারপর নিয়ে নিলাম সেই বাইং মাছের ঝোলটা। তো সেটাও খেয়ে দেখছি খুব টেস্টি হয়েছে। একদম ঠাকুমার মতো করে রান্না করেছিলাম। দেখো থালাটা কীভাবে চেটেপুটে খেয়েছি আমি। খেয়ে একটুখানি বসে টিভি দেখছিলাম। তো তখনই দেখলাম কেউ যেন নক করলো। তো ভাবলাম দেখি তো কে এলো। তো গিয়ে দেখছি আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, সেটা এসছে। সেই পার্সেলটা নিয়ে নিলাম। তো এখনকার মতন এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।